তো আমরা শুরু করি। নর্মালি হচ্ছে প্রথমত জানা দরকার এই ম্যাথগুলো আমরা কেন করতেছি। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে আসলে ম্যাথ লজিক্যাল যে অপারেশনগুলো আছে না, অর, এক্সঅর, তারপর হচ্ছে এন্ড, এই টাইপ জিনিসগুলো আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে মানে হচ্ছে আপনারা এক্সপেল করতেছেন না, ওই জিনিসগুলো হইতেছে যে খুব ফ্রিকোয়েন্টলি লাগবে। কিন্তু আমি এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স যেটা বলে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো হইতেছে যে মানে মেইনলি ডিফারেন্সিয়েশন জিনিসটা হইতেছে যে আচ্ছা ইন্টিগ্রেশন কি, যে আমরা যে লিখি ইন্টিগ্রেশন মানে কি? আচ্ছা এটা বল, গুণ মানে কি? এটার প্যারেন্ট কি কখনো চিন্তা করছেন? যোগ। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন আসলে ওয়ান টাইপ অফ অ্যাডিশন, মানে আমরা যাতে খুব কম সময়ে অনেক বড় বড় যোগ করে ফেলতে পারি, ওটার একটা ওয়ে বাই করছে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমি এখন পর্যন্ত আপনার যে ডিডিএক্স অফ লিখি না, এই জিনিসটার কাজ আমি এখন পর্যন্ত পাইছি। ইন্টিগ্রেশনের কাজ আমি এখন আসলে রিয়েল লাইফে আমি এখনো পাইনি, হয়তো আছে, থাকার কথা, কারণ হচ্ছে হ্যাঁ থাকবে। কারণ আমরা যদি অ্যাপ্লিকেশনটা চিন্তা করি, এভাবে যদি একটা উদাহরণ দিই, আপনারা হচ্ছে ডালির নাম শুনছেন না? ডালি, ওপেন এআই এর ও কি করতে পারে জানেন? আপনি যদি একটা টেক্সট বলে দিবেন, ও ওইটা দিয়ে ইমেজ জেনারেট করে হবে। ওখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল চলে, একটা আর্কিটেকচার চলে। তো আসলে একটা ইমেজে আমরা অনেকগুলো ভাগে ভাগ করে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা রিজন আছে না, এই রিজনগুলো থেকে আমরা ফ্রিকোয়েন্সিগুলোরে কোনোভাবে আমরা হচ্ছে যে কম্পিউট করে তারপর হচ্ছে যে একটা জিনিসকে শিখাই। মানে আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। ওই সব জায়গায় আমরা যে ফ্রিকোয়েন্সি আসতেছে না, ওই জিনিসটা হচ্ছে ধরেন স্পেশিয়াল ডাইমেনশন নামে একটা জিনিস আছে। জাস্ট আমি এমনি বলছি, এগুলো বুঝার দরকার নেই। তো স্পেশাল ডাইমেনশনের কাজ কি? আপনার এই ইমেজটা থেকে এই ইমেজের মধ্যে ধরেন একটা মেশিন লার্নিং মডেল যখন চলে, এই ইমেজের মধ্যে সব কিছু আসলে ইম্পর্টেন্ট না, যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট ওগুলো বুঝতে পারে, ফ্রিকোয়েন্সি আকারে পাঠায় যায়। তো ওই সব জায়গায় আসলে যে ডিডিএক্স এর উপর ডিডি অফ এক্স এর ক্যালকুলেশনগুলো হয়, বুঝছেন? তো এই জায়গায় আসলে আমি পাইছি যে মানে আমি নিজে ইউজ করছি, ওটার বলে আসলে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আপনার বারবার করে ডিফারেন্সিয়েশন করে করে একটা মিনিমাম একটা স্লোপে পৌঁছে আর কি, আমাদের গোল থাকে ওইটা। তো যখন আমি পৌঁছাইতে পারি তখন আমি বুঝতে পারি যে না, আমার সব কিছু ঠিক আছে। তো এছাড়াও আরো ফুরিয়ার ট্রান্সফর্ম আছে না, নাম শুনবেন সামনে, ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা হইতেছে যে ওইখানে ইন্টিগ্রেশনগুলো আরো বড় বড়। আমরা ডেটা কমিউনিকেশন আছে না, ডেটা কমিউনিকেশন বলতে আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনি যে মেসেজ পাঠাইতেছেন, তারপর হচ্ছে ধরেন ইমেল করতেছেন, ড্রাইভে আপলোড দিতেছেন কিছু একটা, ওই জিনিসগুলো এক জায়গা থেকে যখন আরেক জায়গায় পাঠান, ওগুলো একটা প্যাকেট আকারে যায় না? প্যাকেট বলতে আমি বুঝাচ্ছি, দেখবেন যে চাঙ্ক আকারে যায়, মানে ছোট ছোট ভাগ হয়ে তারপরে যায়। আপনারা ওএসআই মডেল নামে একটা জিনিস পড়বেন সামনে। তো ওই জায়গায় আসলে মানে এই যে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা জিপ ফাইলের নাম শুনছেন? জিপ আমরা ছোট করে ফেলি না, কম্প্রেস করে ফেলি, ডিকম্প্রেস করি। এখানে অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ আছে, এখানে ইন্টিগ্রেশন আছে এই জায়গায়। এই সব জায়গায় আসলে ম্যাথগুলো ইউজ হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমরা একটু বলবো লিমিট। ধরেন আমাদের কাছে দেওয়া আছে f of x equals to x square minus 9 divided by x minus 3। যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদের কোশ্চেন করতেছে f of x equals to what, এরকম একটা কোশ্চেন করছে। তো আসলে
তাহলে দেখেন এখানে দুই ভাবে ক্যালকুলেশন হতে পারে। এটা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাই তো? এই যে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার লেখা যায় না, আর x মাইনাস 3, তারপর হইতেছে যে x প্লাস 3, x মাইনাস 3, তারপর হচ্ছে x মাইনাস 3, ঠিক আছে? এটা কাটাকাটি করে দিলাম x প্লাস 3, ওকে? তারপর যদি আমি x এর ভ্যালু বসাই, x এর ভ্যালু কত দেওয়া ছিল? সরি এটা হচ্ছে f অফ 3, হ্যাঁ মানে x এর ভ্যালু 3, রাইট? তাহলে 3 প্লাস 3 আসছে 6, কিন্তু আপনার ডাইরেক্ট এর মান বসাতে তো এখানে ডিরেক্ট মান বসাতে দেন x এর অসংখ্য। We want to get rid of this. বুঝছেন প্রবলেম? বুঝছেন? আগে তো প্রবলেম দ্বারা করে দিতে হবে, তারপর না সলিউশন আসবে। মাঝে মধ্যে মাথার মধ্যে সলিউশন থাকে, কিন্তু সলিউশন আসছে কিন্তু প্রবলেম হইতেছে যে বানাইতে হবে, মানে জোর করে মাঝে মধ্যে বানাইতে হবে। আমাদের কি স্কয়ারটা রিমুভ করতে হবে? না না, আমাদের এইখানে দেখবেন যে জিরো চলে আসবে, এটা আসা যাবে না। নিচে জিরো চলে আসলে তো ইনফিনিটি। হোয়াট ডু ইউ মিন বাই ইনফিনিটি? অসংজ্ঞায়িত মানে কি? এর ভাই অসংজ্ঞায়িত মানে সংজ্ঞা করা যায়, সংজ্ঞা করা যায় না। অসীম, হোয়াট ইজ অসীম? হ্যাঁ মানে এখানের ভিতরে ইনফাইনাইট টাইমস অফ নাম্বার আছে যেটা আসলে গুণে শেষ করা পসিবল না। যেমন 22/7, হ্যাঁ 3.1416, এটা কিন্তু চলতে থাকছে। এটাও অসীম, এটা কিন্তু ইনফাইনাইট টাইমস পর্যন্ত চলতে থাকে। এটা কি গেছে? না স্যার, এটা সসীম। এটা সসীম? হ্যাঁ, কারণ এখানে এসে শেষ হয়ে গেছে। কোথায়? এটা ক্যালকুলেটরে দেখা শেষ হইছে, আসলে ক্যালকুলেটরে লেখা শেষ হয়েছে। এটা কোনো শেষ নেই। স্যার পয়েন্টের পরে এমনিও মানে নরমালি শেষ হয় না। না হয় হয় ডিভিজিবল। একটা ডাইমেনশন শেষ হয়, মানে আমাদের লিমিটটা হচ্ছে কেন দরকার এটা হচ্ছে জানার জন্য এটা জাস্ট বললাম। আরেকটা एग्जांपल দিচ্ছি। মার্কার আছে? দিব আচ্ছা তাহলে দেখ একটা জিনিস একটু খেয়াল করি। এটা লেখা লাগবে আপনারা জাস্ট বুঝেন, মানে আমরা একটা জিনিস কেন করবো এটা আমাদের জানা দরকার। তো এরা বলতেছে যে x not equals to 3, আমার কন্ডিশন দিছে হচ্ছে x 3 হইতে পারবে না, মানে এই ইকুয়েশনটা যদি আমি সলভ করতে যাই তাহলে x 3 হইতে পারবে না, x 3 এর আশেপাশে কিছু একটা হইতে পারবে। 3.01 হ্যাঁ 3.01 সামথিং হোয়াটএভার। হ্যাঁ যেমন আমার যদি x equals to 3 হয়, যদি হয় if, ঠিক আছে, তাহলে দেখবেন আমার কাছে 0/0 একটা ফরম্যাট চলে আসবে যেটা হচ্ছে অনির্ণেয়, মানে নির্ণয় হবে, দ্যাটস ইট।
তো এটার ভ্যালুটা আসলে আপনার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পড়বে। হ্যাঁ, এখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আপনার ধরেন -1 0 1 2 3 4 5 6 ডট 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 প্লাস ইনফিনিটি, ঠিক আছে? এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন এখান থেকে আমি কোন নাম্বারটা আসলে এর, এই যে আমি যদি 3 বসাই, এখানের মধ্যে কোন ভ্যালুটা এর আসলে সঠিক সমাধান, উই ডোন্ট নো, ঠিক আছে? কারণ এখানে অজস্র নাম্বার আছে। তো আমাদের কাজ হচ্ছে লিমিট মানে হচ্ছে কাছাকাছি কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি 2.999 এই মানটা যদি এখানে বসান, তাহলে আসলে কি আসবে দেখেন তো? হ্যাঁ কেমন? ম্যাথিরও আসবে 3.99 এ তো স্যার 3 ধরা হয় না, তো এই কারণে 3.98 দিলে 1 আসবে। 2.99 দিলে ম্যাথিরও আসবে, আর যদি যে 2.98 দাও হয় তাহলে হচ্ছে 1 আসবে না স্যার। মানে ক্যালকুলেটর লিমিটেশন এটা আমার সমস্যা নেই, ক্যালকুলেটর আপনি একটা জিনিস সিম্পলি চিন্তা করুন, x + 3 আর x - 3, তাই তো? আর নিচে হচ্ছে আপনার x - 3, তাহলে করেন এই জিনিসটা। ধরেন যে x + 3, x এর মান দেওয়া আছে আপনার 2.999, ঠিক আছে? মানে এটা দেখেও, চোখের দেখেও বোঝা যাচ্ছে যে এটা আসলে ইয়াও পসিবল। 2.999 - 3 আর নিচে হচ্ছে স্যার এটা তো ডিফারেন্সিয়েশন ফর্ম আসবে না। কোনটা? এটা আমি তো ডিফারেন্সিয়েশন ফর্মে নিয়ে যাব। কেন ডিফারেন্সিয়েশন? আমরা তো ডিফারেন্সিয়েশন যাইনি এখন। না আমরা এখন ডিফারেন্সিয়েশন যাইনি তো, আমরা এখন লিমিটে আছি। ডিফারেন্সিয়েশন পরে ওই না 2.999 বসালে দেখবেন যে 5.999 আসতেছে, আর 2.99 বসালে দেখবেন 5 এরকম আসবে, ঠিক আছে? আবার যদি আপনি ধরেন 3.01 বসান তাহলে কত আসে? 6.01। আবার 3.001 মানে হচ্ছে 6.001। তার মানে এখানে দেখেন আমরা 3 এর কাছাকাছি যেতে যাচ্ছি। যখন আমরা 3 এর থেকে বড় ভ্যালু নিচ্ছি, তার মানে আমরা 3 এর কাছাকাছি যেতে যাচ্ছি। ছোট ভ্যালু নিতে যাচ্ছি মানে আমরা নিচের দিকে 3 এর কাছাকাছি নামতে যাচ্ছি। তাহলে কিন্তু আমাদের ইনফাইনাইট ভ্যালুগুলো, অনির্ণীয় যে মানগুলো, এগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতেছি। বাট 3.01 আর 3 খুবই কাছাকাছি একটা ভ্যালু। 2.9999 ভ্যালু আমি যদি 99 দিতেই থাকি, ঠিক আছে, অনেক 9 দিলাম, তাও আমি, তার মানে কি, আমি কি বুঝি জিনিসটা, আমরা 3 এর খুবই কাছাকাছি আছি, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে অ্যাভয়েড করার জন্য আসলে লিমিট জিনিসটা আসছে। আর এই লিমিটটা আসলে লিখি এভাবে আপনার দেখেন, এটা যদি আমরা এক্সপ্রেস করতে যাই, তাহলে আমরা এইভাবে লিখি যে লিমিট x টেন্ডস টু 3, টেন্ডস টু বলে এটা, বুঝছেন? মানে টেন্ডস টু বলতে বুঝাইতেছি যে 3 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু আছে। হ্যাঁ, তারপর হইতেছে যে আমরা x² - 9 আর x - 3 এরকম দিয়ে তারপর হইতেছে যে আমরা এই কাজগুলো করি। বুঝতে পারছি? এটা ভ্যালু কিন্তু 6 এর। মানে লিমিটের আসলে উদ্দেশ্য কি, কেন আসছে, এটা তো বুঝতে পারছি। আমরা এইভাবে লিখে এখন থেকে লেখা শুরু করতে হবে।
এটা হচ্ছে অ্যান্সার। এখানে আসলে বুঝার তেমন কিছু নাই, জাস্ট লিখে নাও। আর এই কোর্সটাই এরকম, যারা হইতেছে যে ইন্টার ম্যাথড করে আসছেন তাদের কাছে একটু বোরিং লাগতে হবে, জানা জিনিস আবার করবেন মানে স্যার সব সহজ সহজ। হ্যাঁ সিরিয়াসলি মানে এরা আসলে কোনো ম্যাথ না। বাসায় দিয়ে কেন ম্যাথ ভয় পান? আর ম্যাথ ভয় পেলে আসলে কম্পিউটার সায়েন্স আপনার জন্য হেল হয়ে যাবে। না আর না, এখানে আসলে বিষয় আছে বুঝছেন, মানে ওই যে আপনার মাথার মধ্যে আসলে সেট হয়ে গেছে যে ম্যাথ জিনিসটা কঠিন, এখান থেকে বাইরে দিতে হবে। যেদিন বাইরে দিতে পারবেন দেখবেন যে ম্যাথ সহজ। স্যার তাহলে কি ইন্টারের ম্যাথ বইটা কাজে লাগবে নাকি? আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস নামে একটা বই আছে এত মোটা, চাইলে ওই জিনিসটা সংগ্রহ করতে পারবেন। এটা এই কোর্সেও লাগবে, পরবর্তীতেও, ঠিক আছে? দাম কত আমি জানি না। ডিফারেনশিয়াল ক্যালকুলাস, হ্যাঁ দাঁড়ান। সেকেন্ড হ্যান্ড কালেক্ট করতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনি যেটাতে কমফোর্টেবল। দাঁড়ান আমি একটু তারপরেও গুগলে চেক করে নিই যে ঠিক বুঝি। আচ্ছা বইয়ের পিডিএফটা আমি হচ্ছে খুঁজে আপনার পোর্টালে দিয়ে দিব, বুঝছেন? তারপরে আপনার হচ্ছে যদি হার্ড কপি কিনতে চান কিনতে পারেন, বাট আমার কাছে মনে হয় বেস্ট হার্ড কপি আসলে দিন নাই। এটা বই এরকম ওরা একটা বই ক্যারি করবেন, এটা দেখলেই তো ভাই আমার না বাসায় আসলে আসলে এটা সত্যি কথা, মানে এটা আমি ফেস করি, বাট কিছু বিষয় আছে মানে হয় না ক্যারি করতে, এটা পসিবল। আমি ম্যাথ বই কিনছিলাম পরে হচ্ছে বিক্রি হয়ে গেছে, মানে ইয়ার কাছে বাঙালি রাখবেন স্যার আমি খালি দেন স্যার না বই তুই আমার কাছে হচ্ছে প্রতি ক্লাসের একটা করে বই আছে, ক্লাস 5 এর থেকে শুরু করে ইন্টার পর্যন্ত প্রতি ক্লাসের একটা করে বই আছে, যে বইটা আমি পছন্দ করি। ওইরকম যেমন আপনার কেতাবুদ্দিনের নাম শুনছেন না? কেতাবুদ্দিনের বই আছে। হ্যাঁ স্যার এই নট অর্ডার করছিলেন নাকি? না আমি হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল কোশ্চেন সেটটা কি রকম হবে? কোশ্চেন সেটটা কি রকম? মানে যা বড় হতে বাইরে কোনো কয়টা কোশ্চেন দেওয়া হবে? সিকিউ স্টাইল এর কোশ্চেন নাকি? হ্যাঁ সিকিউস দেয় আপনার হচ্ছে 40-100 মার্কের পরীক্ষা তো মোটামুটি হবে। এর মাঝখানে অ্যাসাইনমেন্ট দিয়ে আপনাদের মোটামুটি 30 মার্ক কভার হয়ে যাবে। 70 মার্কে এক্সাম দিবেন, ফাইনাল একদম ফাইনাল পুরোটাই 70 মার্ক। আপনাদের কোনো মিড টিম মাঝখানে কিছু না, একবারে ডিরেক্ট পরীক্ষা হবে। এগুলো নিয়ে টেনশন নেই, আপনার হচ্ছে ক্লাসে একটু রেগুলার থাকেন আর হচ্ছে ক্লাস নোটগুলো তুলে নিলে দ্যাটস ইট। আর আমি তো আসি, স্যার তাহলে পাস করতে আপনি যতটা করতে চান। এটা তো আর পুরো বাড়াইতে দিই ওটা সমস্যা নেই, বলছি আসি কিন্তু আমার এইসব নিয়ে ভাই মানব না। স্যার প্রোগ্রামিং এর মধ্যে ম্যাথ আসলে কি মানে ম্যাথই করতে হয়, মানে প্রোগ্রামিংয়ের মধ্যে এই টাইপের ম্যাথ আসে না। আমাদের আসে হচ্ছে আর বোর্ড ইন্ডিজেন্ট এই যে আমরা প্লাস মাইনাস করি না, হ্যাঁ গুণ ভাগ, ধরেন যে এরকম ম্যাথ
প্রোগ্রামিং এর মধ্যে যদি চিন্তা করেন 2 ইনটু i মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, -4 ইন +3 এরকম কোন একটা ইকুয়েশন ফর্ম করে তারপর এটা লিখে দিবেন, তারপর একটা ফর লুপ চলবে, i এর ভ্যালু বারবার চেঞ্জ হবে, এখান থেকে বারবার ভ্যালু ক্যালকুলেট হবে, এরকম টাইপের মানে এই সব ডিফারেন্সিয়েশন মানে আর হচ্ছে ইন্টিগ্রেশন এগুলো হচ্ছে আপনার মেইনলি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ, বুঝছেন? যখন ওইদিকে যাবেন তখন হচ্ছে তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয় মানে হচ্ছে আপনাদের বসে বসে হাতে কলমে ম্যাথ করা লাগে, বিষয়টা থিওরিটিক্যাল নলেজ থাকবে যে আসলে ঘটনাটা কি হচ্ছে। মানে একটা জিনিস হচ্ছে আমি বুঝে করতেছি, আর একটা জিনিস হচ্ছে আমি আন্দামুন্দা করতেছি। এই কারণে হচ্ছে যে মানে চেষ্টা করি যে একটা কাজ কেন করতেছি এটার একটা ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য, লিমিট আসলে কেন আসছে। তাহলে স্যার যারা ম্যাথ না পড়ে তাহলে তারা মনে সিএসসি সাবজেক্ট খুব ভালো পারে। সিএসসি তো যত ধরনের আর্কিটেকচারাল রিভলিউশন হইছে সব ব্যাকগ্রাউন্ড ম্যাথ ব্যাকগ্রাউন্ড সব ম্যাথ, সবাই ম্যাথমেটিশিয়ান, সবাই ম্যাথমেটিশিয়ান, সবাই ম্যাথ ভালো বললে সিএসসি ভালো। সিএসসি ভালো বলতে মানে আমি ওইটা বুঝিনি, মানে ধরেন যে আপনি একটা ভালো ওয়েব ডেভেলপার হইতে যাচ্ছেন সাপোজ, তার মানে এই না যে আপনার ম্যাথে খুব টুকরো হইতে হবে, বাট লজিক বিল্ডিং এ ভালো হইতে হবে। আর ম্যাথ এর আপনারা লজিক বিল্ডিং এ ভালো হবে, যে একটা বড় প্রবলেমটা কিভাবে ছোট ছোট প্রবলেমে ভাগ করে ছোট ছোট প্রবলেমগুলো দিয়ে তারপর আমি বড় প্রবলেমটা সলভ করব। নেক্সট যেটা দেই মিডল টার্মের কথা মনে আছে? জি স্যার। আচ্ছা ধরেন এখানে মিডল টার্ম বাইর করতে গেলে এখানে তো আমি মিডল টার্ম করা লাগবে, আমি কারে কারে গুণ দিব? 12 আর 12 অনেক ছোট আছে। 3 আচ্ছা, 4 তিন চার চার, তিন চার চার, চার। আমার যে 12 আপনি যেটা বলছেন 3x minus plus 3x plus x plus 12 আমি জাস্ট ধরতেছি জাস্ট আমার বলেন মিডল টার্ম বাইর করার জন্য কি 3 আর 12 দিলাম। 3 আর 12 এটা তো বলছি 12 আর হ্যাঁ এই জিনিসটা কিন্তু অনেকেই হইতেছে যে বেসিকে প্রবলেম থাকে, আমি এই কারণে হচ্ছে আরেকবার বলে দিচ্ছি এইখানের যে আমার যে এটার কি সূচক যেটা বলে হচ্ছে আপনার সহগ। না সহগ চলো চলক বলে চলক হচ্ছে এটা সহগ তিনটে সহগ এটা সহগ, ঠিক আছে, এইটা আর এটা লাস্টেরটা, হ্যাঁ মানে এটা কিন্তু ধরে সি আমরা যদি ইংলিশে দেখি ঠিক আছে x plus b plus c এরকম কিছু একটা ধরে এই চলকটা যদি গুণ হয় তারপর হইতেছে যে আমার এইটা ফর্ম হবে, বুঝছেন? মানে এটা একটু মনে রাখেন, খেয়াল রাখেন, কারণ হচ্ছে এইটার ম্যাথটা আসবে, তো এগুলো যদি পরীক্ষার খাতায় না পারেন এটা আসলে আমার জন্য খুবই অপমান হবে। দেখেন এটাও সহজ, মানে একদমই সহজ, কিছুই না, খালি মিডল টার্ম করবেন, বসে দিবেন, মান শেষ। আর হচ্ছে আমি বলি কোশ্চেন আমি করব সবকিছু আমার এই যে মনে করি লেট এক্স মেক্স হাবি যাবি, আমি এই সব হাবি যাবি চাই একদম প্রিসাইজ অ্যানসার দেব, বুঝছেন? এটা বড় হইছে না, ইউনিভার্সিটি আসছেন, স্কুল কলেজ পড়েন, লেট এক্স ইকুয়ালস টু 0 এই সব দরকার নেই, সরাসরি আনসার সরাসরি অ্যানসার, মানে এরকম না যে প্রথম লাইন লিখে অ্যানসার প্রথম লাইন লিখে অ্যানসার চলে এলো বিষয়টা ওরকম, আর ওরকম হবেও, কারণ আপনারা আমি হচ্ছে যে ওই করতে দিব না, কারণ পরীক্ষার হলে যে ম্যাথ আসবে ওটা তো অ্যানসার আপনি আগে থেকে জানেন না। আচ্ছা x টেন্ডস টু 4, ঠিক আছে, এখানে দেখেন x - 4, এখানে কি করব x2 - 4x হ্যাঁ -4x plus 3x minus 12 x tends to 4 x minus 4 x into x minus 4 plus 3 into x minus 4, ঠিক আছে? এটা টাকা দিই তাই না, তাহলে 1 by x plus 3 থাকে, তাই তো?
যদি এরকম থাকে তারপর হচ্ছে হ্যাঁ শেষ 1 বাই x প্লাস 4 বাই হ্যাঁ 4 বাই 4 প্লাস 3 তাই না আর এটা হচ্ছে 1 বাই 7 এটাই আছে বুঝছেন এই গেম অফ থ্রোনস দেখেন কেউ গেম অফ থ্রোনস দেখেন হ্যাঁ আচ্ছা না হাউস অফ দ্য ড্রাগন দেখতেছেন কেউ অ্যানিম দেখেন কেউ অ্যানিম ডেমন স্লেয়ার আচ্ছা লাস্টে সিজন 3 এর ডাবিং আসছে কিনা জানি না ডাবিং দেখি কি ডেমন স্লেয়ারের সবগুলো ইংলিশ দেখি ডাবিং দেখে মজা লাগে ইংলিশ দেখে মজা লাগে না জাপানিজে ভালো লাগে জাপানিজ সাবটাইটেল করে মজা। হ্যাঁ মানে ওদের যে এক্সপ্রেশন ওটা আসলে ইংলিশের সাথে যায় না আচ্ছা যাই হোয়াট এভার এমনি জিজ্ঞেস করবো না আমি হইতেছে দেখি আর কি এই কারণে জিজ্ঞেস করবো এক সপ্তাহ পর স্যার রিলিজ হবে। ডেমন স্লেয়ার শেষ ইনফিনিটি ক্যাসেল হ্যাঁ ইনফিনিটি ক্যাসেল আচ্ছা ইনফিনিটি ক্যাসেল বাইরে বের আর 2-3 বছর লাগে তারপরে অ্যাটাক অন টাইটান আছে এগুলো আছে আবার obligation. আচ্ছা দেখেন এই ম্যাটটা একটু পরে এটা 2 মিনিট লাগবে ম্যাক্সিমাম ও সরি এটা হচ্ছে আপনার এক্সটেন্স টু 2 হ্যাঁ 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 দেখেন সবাই করেন কারো যদি কোনো অসুবিধা হয় জানো এই কারো কিছু অসুবিধা না হয় জানেন আমি জানি
এগুলো খুবই বেসিক, আমাদের একটু এগুলো মৌলিক বিষয়। সেটেড হবে যে ফাংশন আচ্ছা স্কিপ করলে অসুবিধা নেই, আমি অসুবিধা মানে যদি আমাদের আউটলাইনে আমি আসলে আমি এখনো আপনাদের কাছে যে আমি যতটুকু জানি এই জিনিসটা নাই, হ্যাঁ এই জিনিসটা থাকার কথা, বাট তারপরও যদি থাকে এটা নির্দেশন করে কিছু নেই, আমি বলতে একদম নর্মালি আছে যে আপনার ইন্টারে থাকতে নতুন শুরু করলে যেভাবে বুঝাইতো ওইভাবে বুঝাইতো। আচ্ছা পরে আমি সিটি নিলে আপনারা ওই কিছু ধারণা পাবেন, সমস্যা কারণ পরীক্ষার বিষয়গুলো আসলে কিভাবে হবে এটা নিয়ে হ্যাঁ আরে এগুলো নিয়ে দিদি আমরা ইন্টার বা এসএসসিতে আমরা কিন্তু পরীক্ষা থেকেই ফোকাস করতেছি। হ্যাঁ স্যার কি ভালোভাবে কি বুঝলাম ওইটা বুঝলাম মানে পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করবো ওইটা হচ্ছে আচ্ছা মেইন লক্ষ্য ছিল। এখানে আবার লক্ষ্যটা একটু চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে যেমন আমরা এসএসসি বা এইচএসসি তে আমাদের কমন স্পেস ম্যাথ আছে, এগুলো আসে ঠিক আছে, মানও চেঞ্জ করা না। এখানে কিন্তু আপনার কোনো কিছু কম একদম আপনি জানেন অ্যান্সার করবেন, আপনি বুঝা কইরা তারপর অ্যান্সার বের করতে হবে, বুঝছেন? মানে ইউনিভার্সিটি জিনিসটা এই জায়গায় মানে ওইরকম ওই চিন্তা থেকে বাইরে যেতে হবে, মানে মেইন কথাটা হচ্ছে আমি এটা বলতে চাচ্ছি। ধর ওই চিন্তাটা করবে, আর হচ্ছে কোশ্চেন কীরকম হবে, কোশ্চেন কী অবস্থা, ওগুলো নিয়ে আপনার প্যারা নিয়েন না, আমি তো আছি সব কিছু বুঝে দেবো। আর এখানে হচ্ছে যে আর কোনো কোর্স টিচার নাই, মানে আপনাদের পরীক্ষা আমি নিই, মানে অন্য আরেকজনের সাথে অ্যালাইন হয়ে চলতে হইতেছে বা তাড়াতাড়ি আগাইতে হইতেছে বা একটু স্লো আগাইতে হইতেছে, বিষয়টা পুরোটাই আমার উপর ডিপেন্ডেন্ট। সো সমস্যা মানে আমি বুঝাইতে চাচ্ছি, ধরেন আপনাদের এক্সটেনশনের কোর্স আপনাদের যে আরো ক্লাসমেট আছে ওইখানে অন্য একটা টিচার ক্লাস নিচ্ছে, ওই টিচার একটু বেশি চলে গেছে, মানে একটু দ্রুত করে চলে গেছে বা একটু স্লো, তখন হইতেছে ওনার সাথে আমার তাল মিলে চলতে হবে, কারণ আমরা যখন কোশ্চেন করবো একসাথে মিলে তো কোশ্চেন করবো, রাইট? তো এইখানেও সে এইসব ডিপেন্ডেন্সিস নেই, সব কিছু আমার উপর, ঠিক আছে? তো এগুলো নিয়ে মানে চিন্তা করার কিছু নেই, কারণ এখানেও কিছু বিষয় আছে। ধরেন ওই স্যার ওই কোর্সে যে ম্যাথটা করাইছে আমি করাইনি, কিন্তু ওই স্যার ওই ম্যাথটা দিয়ে দিচ্ছে, ওই টাইপের ম্যাথে আমি করাই, কোনো কারণে মিস চলে গেছে, আপনারা তো না পারেন তো, তো এইসব ঝামেলাও নাই, বুঝছেন? আচ্ছা মানে মোটামুটি সেফ জোনে আছে, সমস্যা মানে 15 ব্যাচের আগে যেগুলো ভর্তি হয়েছে ওগুলোর আবার এই সমস্যা আছে। আমাদের তো 18 ক্রেডিট এই কোর্স আচ্ছা দেখ বাংলা নেই ওখানে বাংলা আছে। এটা হচ্ছে x টেন্ডস টু মাইনাস 2 না, হ্যাঁ x কিউব প্লাস 8 x
আমাদের এই সূত্রটা মনে আছে a k plus b কিউবের সূত্রটা a plus b ঠিক আছে সরি এইভাবে লেখার জন্য তো আমাদের হচ্ছে এইখানে এই যে এই জায়গাটায় এই সূত্রটা ইউজ করব বুঝছেন তো দেখেন তাহলে আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে a কিউব প্লাস 2 কিউব করলে তো এটা আসে 2 কিউব করলে তো এটা আসবে জি স্যার হ্যাঁ x plus 2 লেখা যে এখানে লিখতে থাকেন তারপর হচ্ছে এটা কি করব স্কয়ার কোনটা x minus 2 হোল স্কয়ার a plus b whole square আর 2 টা লিমিটের হ্যাঁ। আগে সামনে এইটা মানে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2x ও কি আমি ফার্স্টে আমি তো ডিরেক্ট করে লিখতে পারি স্কয়ার মাইনাস a plus b স্কয়ার এটা দেন আপনি বলতেছেন a minus b whole square সূত্র না এটা তাই না পুরোপুরি মিলবে না কিন্তু পুরোপুরি মিলবে না মাইনাস কোনটা এটা হবে তখন এই স্কয়ারটা আগে লিমিটের আগে চলে আসবে তখন যেটা থাকবে ওইটার মধ্যে মাইনাস 2 বসবে আপনার এই যে আমরা নরমালি কি করি দেখেন আমাদের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার না দেখেন এটা কি আমাদের যদি a হয় এটা যদি 2 হয় a কত x b কত 4 4 নিলে তো 4 হচ্ছে না। স্কয়ার এই জায়গায় 1 নিছি আমরা কোথায় কারণ এই জায়গায় 1 নিতে হবে নাহলে তো হচ্ছে না কোথায় মান নিতে হবে? 12 হবে না কোনটা ডিরেক্ট মান বসাচ্ছি কোথায় আমরা আরে ভাই আমরা তো ডাইরেক্ট কিভাবে মান বসাবো -2 এর মধ্যে দিতে কোনটা আমি সব x এর মান বসে দিব না আমার সিম্পলিফাইড ফর্মে আনতে হবে এখানে তো ইনফিনিটি আছে কোথায় এখানে -2 আমাদের যতটা সিম্বল করা যায় অতটুকু সিম্বল করে তারপরে মান বসাতে হবে ইউ ডোন্ট নো যতক্ষণ পর্যন্ত x এর মানে আমার কথা হচ্ছে এখানে আরো ক্যালকুলেশন করা পসিবল আমরা দেখে বুঝতে পারবো এখন আমার কথা হচ্ছে এখানে কি মিডল টার্ম করা যায় না হ্যাঁ না মিডল টার্ম করা যাচ্ছে না। সূত্র তাহলে আমরা কি করব সেটা হচ্ছে আমার কথা চলো সূত্রটাই পড়ে কোনটা যে b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a minus 2 whole square সূত্র তাই না তাহলে দেখেন x minus 2 whole square এটাই তো হ্যাঁ তাহলে কিছু যদি আমরা চিন্তা করি যে লিমিট x টেন্ডস টু দরকারই নেই আর লিমিট লিখতে স্যার এটা কি আবার কোনো সিদ্ধান্ত বানাই হয় না তো এটা মাইনাস এই জায়গায় এটা 4x হবে কোনটা? মাইনাস 4x লাগবে কোনটা ডিরেক্ট মান বসালে তো স্যার ওটার কি অনুসিদ্ধান্ত আছে কোনো কোনটা x মাইনাস 2 হোল স্কয়ার না x প্লাস 2 না অনুসিদ্ধান্ত x স্কয়ার অনুসিদ্ধান্তটা কি আছে কি
দাঁড়ান একটু। টুয়েলভ আসবে ডিরেক্ট মান বসাইলে তো সমস্যা। যেটুকু করা আছে যে নিচে যদি 0 থাকে তাহলে উপরে মান বসাই বসেই করবে। স্যার এক্সট্রা মান হচ্ছে যেমন ডিসিশন ওইভাবে নিয়ে কমন শুধু লাস্টে হচ্ছে প্লাস থেকে দিলে হয়ে যায়। স্যার কমন নেওয়া যায় কি? কমন নিয়ে আসা ইচ্ছা প্লাস হবে -2 আর -2 গুণ করবে লিমিট করতে গেলে ওই জায়গায় 8 হয়। আচ্ছা আপনাদের 12 আসছে কই দিন? স্যার ওখানে যদি হচ্ছে -2 লাস্টটা বসায় দাও তাহলে এটা তাও হয় মানে সেম আছে। এটা মাইনাস হয় এটাই আপনি যদি মাইনাস করতে মাইনাস হচ্ছে এখানে তো আর এটা তো বাঁচিয়ে কারণ এই জায়গায় 3 থাকা ছাড়ুন বসাতে পারবো এটা আমার আপনি যেটা বলতেছেন স্যার এটা আর ফিল স্যার আমি স্টার সিম্পলিফাই ফর্মুলা লিখব 4 থেকে 1 বের করে নিচ্ছি 1 টা স্যার লিমিট ভাঙা করা যায় তো আর 3 টা এক্সট্রা প্যারামিটার করে নিচ্ছি আমি বলছি এখানে আসলে কি ইস্যু হচ্ছে দেখেন এখানে যদি আমরা চিন্তা করি এটারে আমরা a + b হোল স্কয়ার সূত্র হলো a - b হোল স্কয়ার সূত্র হলো তাহলে দেখেন এখানে আমার সমস্যা হচ্ছে একটা 2x এক্সট্রা চলে আসে না এই 2x টা আমি বাদ দিয়ে দিলেই তো ঠিক আছে তাই তো এটা দেখেন তাহলে হচ্ছে আপনার এটা আসলে ওইভাবে করলেও তো স্যার লিমিট ভাঙা করা যায় প্রত্যেকটার সাথে একটা লিমিট দিয়ে দিলে তো হয়ে যায় না কতটার সাথে লিমিট দেওয়া হবে এটা অঙ্কটা কি ভুল তুলছি দাঁড়ান একটু দেখে নিই a + b স্কয়ার মাইনাস ab স্কয়ার এক মিনিট Why, of course. Last login that is now. হ্যাঁ এটা আসলে কিভাবে হওয়া উচিত এখানে ডিরেক্ট মান বসিয়ে দিলে আপনার 12 আসবে কিন্তু এটা দাঁড়ান কি আছে আমি দেখতেছি বি জিনিসটা এভাবে করাটাই আসলে যুক্তিসঙ্গত ঠিক আছে দেখেন এই যে দেখো আমরা এখানে আমাদের এখানে কত আছে 4x চলে আসে না যদি আমি ইয়াতে বসাতে যাই a + a - b হোল স্কয়ার সূত্র ঠিক আছে স্যার আমরা 4 টাকে 2 স্কয়ার বানাই হ্যাঁ 4 দ্বারা 2 স্কয়ার বানাই 4 টারে ওই 4 টাকে আমরা হ্যাঁ 2x স্যার 2x ঠিক আছে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস আপনার হচ্ছে 2ab তাই না 2 তারপরে a তারপর হচ্ছে b কত 2 b হচ্ছে 2 তাই তো
2 প্লাস 4 প্লাস কিন্তু এখানে একটা এক্সট্রা চলে আসছে না, তাহলে আমরা কি করব? প্লাস করব না মাইনাস করব? প্লাস করব, প্লাস 2x, ঠিক আছে? হ্যাঁ, লিমিট x টেন্ডস টু -2, তাহলে হচ্ছে যে আপনার x a - b হোল স্কয়ার প্লাস 2x। এখন মান বসে দিন। হ্যাঁ বল, ওই যে লাহোপিটাল বড় ওইটা যদি আমরা সাইডে লিখে দেই আর ডাইরেক্ট যদি মান বসাই দিই তাহলে তো এত প্যারানোর কোনো মানে নেই। লাহোপিটালের হইতেছে সিস্টেম আলাদা। আলাদা তো, তখন তো টিচার তো অত মানে বিশ্লেষণ চাবে না, হ্যাঁ। তখন তো ভাবে আমরা ওইভাবে করে দিই। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা কেন প্লাস 16 হইছে এটা তো সবার জানা আছে, মানে স্কয়ার হইলে -10 এর যাই হোক সব হইতেছে প্লাস হয়ে যায়। স্যার আমরা যদি এখানে ডিরেক্ট মানে ওই লাইনে মান বসাই দিই, মান বসে দেওয়াটা আসলে উচিত না, মানে আমাদের হচ্ছে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসা উচিত, তার মানে যতক্ষণ আমরা 0 আসবে 0/0 আসবে ততক্ষণ আমরা করে দেব, করতে থাকি। এই দুটোটার পরে যদি 0/0 না আসে, যদি শুধু 0 আসে করে এটা করলে হ্যাঁ এটা বুঝতে পারছি আপনার কথা, ওইটাই করছি। হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। মানে উনি আসলে বলতে চাইছি কি, ধরেন আমরা লিমিট আসলে কেন করি, নিচে যাতে 0 না আসে ওটা অ্যাভয়েড করার জন্য। কিন্তু আমার ম্যাথটা যদি এরকম একটা পর্যায়ে চলে আসে যে আমি বুঝতেছি নিচে 0 আসা পসিবল না, তখনই মান বসাই দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু তুলেন, তুলছেন তো সবাই? আচ্ছা ওকে। আমাদের যোজন বিয়োজনের সূত্রটা মনে আছে? হ্যাঁ কি? উপরে মানে যোগ যোগ বিয়োগ যোগটা বুঝে যাও। আর ইংলিশটা ওখানে লগ আর গুড 60 ধরেন আমাদের যদি এরকম থাকে a/x, তাহলে আমরা কি করি? উপর নিচে এলে a + x আর a - x, এটা না? এটাই তো, ঠিক আছে। তো এরকম একটা জিনিস মানে এখন আমি যে ম্যাথটা করাবো এটা আমরা সম্ভবত ওই যে সূচকের এক ইয়ে ছিল না, সূচকের ম্যাথের মধ্যেই ছিল, জেনে থাকো। দেখেন এখানে দেওয়া আছে আপনার লিমিট x x টেন্ডস টু 0, হ্যাঁ দেখেন। তো যদি এরকম দেওয়া থাকে আমাদের কাছে আসলে হচ্ছে √1 - x - 1, এই √, এতটুকু পর্যন্ত, আর নিচে হচ্ছে x। এই টাইপের ম্যাথের কথা মনে পড়ে? ওই যে আমরা হইতেছে একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করে দিই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করে দিই। এটা আসলে এভাবে করবো যে লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ চিহ্নটা আসলে চেঞ্জ হবে এই জায়গায়, যাতে করে আমরা a² - b² এর ফরম্যাটে নিয়ে আসতে পারি। 1 - x -1, আর এখানে হবে আপনার √1 - x + 1, তাই না? এটা নিচেও তো আবার লিখতে হবে, আমরা তো কাটাকাটি করতে হবে না। এটা কেন নিচে লিখতেছি বুঝতেছেন? ভাগ করতেছি কেন? যাতে দুটোর জন্য একটা 1 আসে, কারণ আমি x এর কিছু লিখতে হবে, আর এখানে হচ্ছে আমাদের x আছে, ঠিক আছে। তারপর দেখেন লিমিট x টেন্ডস টু 0, এখানে এতটুকু জায়গা হইতেছে আমাদের a আর এতটুকু জায়গা আমাদের b, তাহলে এখানে কি হবে? a² - b², 1 - x হোল স্কয়ার
মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে? আর নিচে হচ্ছে যা আছে তাই 1 মাইনাস x প্লাস 1। এই যে আমাদের হচ্ছে এই যে স্কয়ারটা আছে না, আর এই রুটটা কি হয়, কাটাকাটি হয়। কাটাকাটি হয় বলতে মানে আচ্ছা ধরেন আমি যদি বলি 2 এটা আসলে কত, 2 এর মানে 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ কিন্তু, ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসটা যদি আমি চিন্তা করি যে 2 টু দি পাওয়ার হাফ, হ্যাঁ ওইটার উপর আবার স্কয়ার আছে, তাহলে কি হবে? তাহলে 2 ইনটু হাফ ইনটু 2, এই দুই দিকে কাটাকাটি যায়। এইভাবে হইতেছে যে আপনার রুট ওভারটা চলে যায় আর কি, মানে ব্যাক এন্ডে এই ক্যালকুলেশনটা হয়। হ্যাঁ ব্যাক এন্ড, হ্যাঁ ব্যাক এন্ডে আপনার কাছে যে ইয়া ইউজ করে, নোট জেস ইউজ করে। তাহলে 1 মাইনাস x মাইনাস 1, আর এটা হচ্ছে আপনার কিন্তু এখানে একটা ভেজাল আছে, one minus x plus 1, তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে আপনার 1 1 শেষ, মাইনাস x, আর এখানে থেকে x x x শেষ, আর এখানে থাকে আপনার 1 মাইনাস x প্লাস 1। হ্যাঁ তো আমি যদি এই লাইনে মান বসাইতাম তাহলে কিন্তু ইনফিনিটি আসতো। যদি আমি এই লাইনে মান বসাই, হ্যাঁ নিচে 0 চলে আসতো, ঠিক আছে? হ্যাঁ এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, আর x x তো শেষ, উপরে থেকে 1, আর এখানে যদি আমি আমার এখানে কি থাকে উপর মাইনাস 1, মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1, আর এখানে হচ্ছে আপনার 1 মাইনাস x প্লাস 1। এখন হচ্ছে আমরা মান বসাবো, মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস 0 প্লাস 1, হ্যাঁ মাইনাস 1, আর নিচে কত আসে 2, এখানে কত আসবে 1 প্লাস 1, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে এটা কত হাফ, মাইনাস হাফ। এটা শেষ হইলে একটা করো, ওই তো কোথায় কোশ্চেন
এটাও সেম ভাবে করতে পারবেন। তারপর দেখে দিই হ্যাঁ আসলে এখানে কি আর কিছু করা যায়? সিক্স আছে, হ্যাঁ সিক্স আছে। ঠিক আছে, তো আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে নেক্সট দিন আপনার এক্সেল লিমিটিং থেকে শুরু করব।